আসসালামু আলাইকুম। ভিসাবাড়ি গ্লোবালের পক্ষ থেকে আমি শরীফ হোসেন আছি, আপনাদের ক্যারিয়ার কনসালট্যান্ট। আপনারা ইতিমধ্যে জেনেছেন বিএমইটি নিয়ে কিছু আপডেট রয়েছে মালয়েশিয়ার ক্ষেত্রে। মালয়েশিয়া ওপেন হবে হচ্ছে এভাবে চলতেছে যদিও। বাট আমরা যেটা শুনতে পাচ্ছি বর্তমান নতুন আপডেট, যেটা অগাস্টের লাস্ট উইকে মালয়েশিয়া ওপেন হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা বলবো আপনারা মেডিকেল করার পূর্বে আপনাদের যে ডকুমেন্টস গুলো লাগবে, বিএমইটি রেজিস্ট্রেশন ফর্ম যেটা কার্ড এটা লাগবে, এবং হচ্ছে আপনার ট্রেনিং সার্টিফিকেট লাগবে। এই দুটো ছাড়া আপনি মূলত মেডিকেল করতে পারবেন না। সেক্ষেত্রে আপনার করণীয় কি? সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আপনাকে যেটা করতে হবে মেডিকেল করার জন্য যে বিএমইটি ফর্মটা, আর বিএমইটি টা মেইন হচ্ছে উৎস। আর বিএমইটি করার জন্য আপনাকে যেটা করতে হবে মূলত ব্যাংক অ্যাকাউন্ট গুরুত্বপূর্ণ। বিএমইটি করতে হলে কিছু ইনফরমেশন যেটা লাগবে, আপনার জাতীয় পরিচয়পত্র লাগবে, তারপর হচ্ছে আপনার এক কপি ছবি লাগবে, মালয়েশিয়ান সাইজ যেটা আমরা 35x45 বলে থাকি। তারপরে হচ্ছে আপনার সিগনেচার, তারপরে আপনার ফোন নাম্বার, এগুলো বাধ্যতামূলক। এছাড়াও আপনার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট বাধ্যতামূলক এবং নমিনি ব্যাংক অ্যাকাউন্ট বাধ্যতামূলক। এই ইনফরমেশন গুলো ছাড়া যদি আপনি বিএমইটি কমপ্লিট করার পর ট্রেনিং করেন, দেন পরবর্তীতে আপনার যে ঝামেলাটা হবে সেটা হচ্ছে আপনি যখন বিএমইটি ম্যান পাওয়ার জন্য আবেদন করতে যাবেন, তখন বিএমইটি আপনার অ্যালাউ করবে না। তখন আপনাকে আবার ট্রেনিং করতে হবে, যেটা আপনার জন্য পুনরায় ট্রেনিং করাটা একটা হ্যাসেল হয়ে দাঁড়াবে। সো আমি বলবো আপনারা বিএমইটি করার পূর্বে এই ইনফরমেশন গুলো আগে কালেক্ট করে নেবেন। মেডিকেল, বিশেষ করে হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট, আপনার নমিনির ব্যাংক অ্যাকাউন্ট, এগুলো আপনারা কালেক্ট করে দেন হচ্ছে বিএমইটি করে নেবেন। ওকে, সো এই সবকিছু কমপ্লিট করেই হচ্ছে আপনারা মেডিকেলের জন্য আপনারা মেডিকেল করতে আসতে পারবেন। সো এই জন্যই বলছি আপনারা মেডিকেল করার পূর্বে এই প্রস্তুতিগুলো নিয়ে ফেলেন। খুব শীঘ্রই মালয়েশিয়া খুলতে যাচ্ছে, আমরা এই আশায় রইলাম। ধন্যবাদ।